how to introduce yourself or how to introduce yourself at a job interview. 2024 এসে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে কিংবা কোনো ইন্টারভিউ বোর্ডে কিভাবে নিজেকে তুলে ধরবো অথবা কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব তার কয়েকটি ওয়ে আজকের ভিডিওতে দেখব। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং টাইম। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করব। ইফ ইউ ক্যান রিমেম্বার দিস পয়েন্ট প্রপারলি, ইন্টারভিউ বোর্ডে নিজেকে ইন্ট্রোডিউস করার সময় আপনাকে আর কখনো কোনো হেজিটেশনে পড়তে হবে না। সো লেটস সি দ্য পয়েন্টস। Number 1, greeting. Number 2, name. 3, location. Number 4, qualifications. Number 5, about your family. Number 6, hobby. 7, strength. And then about your goals. নিজেকে স্মার্টলি ইন্ট্রোডিউস করার জন্য প্রথমেই আমরা শুরু করব গ্রিটিংস দিয়ে। ইনফর্মাল সিচুয়েশনে আমরা সাধারণত হাই, hey, what's up, how are you doing, what's good এই কথাগুলো দিয়ে কনভারসেশনটা শুরু করতে পারি। অ্যান্ড দেন আমরা বলতে পারি গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং। এখন কথা হলো আমরা কখন গুড মর্নিং, কখন আফটারনুন এবং কখন ইভিনিং বলবো। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা গুড মর্নিং বলতে পারি। এরপরে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়কে আমরা গুড আফটারনুন বলতে পারি। এরপরে বিকেল 5টা থেকে রাত পর্যন্ত সময়কে গুড ইভিনিং বলতে পারি। তবে গুড নাইট দিয়ে কিন্তু কখনো কাউকে গ্রিট করা যাবে না, কারণ কনভারসেশন এন্ড করতে আমরা গুড নাইট ব্যবহার করে থাকি। ইট মিনস গুড নাইট অ্যান্ড গুড বাই ইজ সামথিং ইকুয়াল, সো ডোন্ট ফরগেট ইট। সো এতক্ষণ ধরে যে গ্রিটিংসগুলো শিখলাম এর মধ্যে থেকে হাই ছাড়া একটাও কিন্তু ফর্মাল ওয়েতে ইউজ করা যাবে না। হাই ফর্মাল অ্যান্ড ইনফর্মাল উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। সো উই ক্যান স্টার্ট এ কনভারসেশন ফর্মালি বাই ইউজিং হাই। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান সে আসসালামু আলাইকুম। তারপর আমরা ইন্টারভিউয়ারকে অথবা ইন্টারভিউ প্যানেলকে একটা ধন্যবাদ দিয়ে সুন্দর করে আমাদের গ্রিটিংসটি শুরু করতে পারি। যেমন ধরুন, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অর ইউ ক্যান সে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। এরপরে আমরা নাম বলবো। নাম বলার ক্ষেত্রে কয়েকটি ওয়েতে আমরা নাম বলতে পারি। যেমন আই অ্যাম ঋতু, আই অ্যাম ঋতু, আই অ্যাম এর কন্ট্রাক্টেড ফর্ম। এছাড়াও মাই নেম ইজ ঋতু, অর ইউ ক্যান সে দিস ইজ ঋতু। তবে মুখোমুখি কোনো ইন্টারভিউতে আমরা কখনোই দিস ইজ বলবো না। অনেক দর্শকের সামনে কিংবা কোনো কনফারেন্সে নিজেকে ইন্ট্রোডিউস করতে দিস ইজ ব্যবহার করা হয়। এরপরে বলবো প্লেস বা লোকেশন। আমরা কোথা থেকে এসেছি বা কোথায় বড় হয়েছি এটাই প্লেস বা লোকেশনের মধ্যে বলবো। লেটস সি হাউ টু সে ইট। আই কেম ফ্রম মিরপুর, অর ইউ ক্যান সে আই লিভ ইন মিরপুর। এর মানে হলো আমি মিরপুরে বাস করি বা আমি মিরপুর থেকে এসেছি। এরপরে বলতে পারি আই গ্রিউ আপ ইন বরিশাল, অর আই বিলং টু বরিশাল। এই দুইটি সেন্টেন্স একই অর্থ প্রকাশ করে। ইট মিনস আমি বরিশালে বড় হয়েছি কিন্তু কাজের জন্য ঢাকায় এসেছি বা বর্তমানে ঢাকায় থাকছি। এটাকে যদি আমরা সরাসরি বলতে চাই তাহলে বলতে পারি আই অ্যাম অরিজিনালি ফ্রম বরিশাল বাট নাও আই এম বেসড ইন ঢাকা। এরপরে আমরা বলবো কোয়ালিফিকেশনস। ইনফর্মাল ইন্ট্রোডাকশনে কোয়ালিফিকেশনসের দরকার হয় না, কিন্তু ফর্মালি কোনো ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আপনাকে কোয়ালিফিকেশনস বলতে হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন এখনও পারসিউ করেন, ইট মিনস এখনও যদি আপনার গ্র্যাজুয়েশন না হয়ে থাকে, দেন ইউ ক্যান সে I am pursuing my graduation or post-graduation with a specialization in dash. এখানে আপনি আপনার সাবজেক্ট বসিয়ে দিতে পারেন। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা ইংলিশ, বেঙ্গলি or that is your subject. You can also say I am a student. আর যদি আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে থাকে তাহলে বলবেন I am a graduate or I am a postgraduate. You can also mention your organization name here if you want. Such as I completed my graduation from Dash University.
এবারে আমরা কিভাবে আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবো দেখি। I am currently working at dash company as a dash। এখানে প্রথমেই ড্যাশে আমরা কোম্পানির নেম এবং তারপরে আমার পোস্ট কি সেটা বলে দেব। এবার যদি বলতে চান আমি কোনো একটা কোম্পানিতে 4 বছর কাজ করেছি, তাহলে কিভাবে বলবেন? I have worked at dash as a dash for 4 years। এখানেও একইভাবে কোম্পানির নেম এবং তারপরে কোন পোস্টে কাজ করেছেন সেটা লিখলে হবে। আরো সহজে বলতে পারেন I work for dash company অথবা I work at dash company। এবারে আমরা কথা বলবো ফ্যামিলি নিয়ে। There are 6 family members in my family। Or you can say I am from a family of 6। এটা দিয়ে বোঝানো হলো যে আমার ফ্যামিলিতে 6 জন ফ্যামিলি মেম্বার আছে। And then you can say I am one of my 4 siblings। এবারে আমরা একটা কথা স্মার্টলি বলতে পারি, সেটা হলো I am the youngest son or daughter of my parents। এখানে আপনি youngest, eldest আর আপনি যদি দ্বিতীয় হন সেকেন্ড, থার্ড, as you wish you can say। ফর্মালি কনভারসেশনে আমি মনে করি ফ্যামিলি সম্বন্ধে এর থেকে বেশি বলার আর কিছুই নেই। তবে আপনি যদি ইনফর্মালি ফ্যামিলি সম্বন্ধে আরেকটু বলতে চান, তবে সেক্ষেত্রে আপনার বাবা মা এবং বাবা মা কি করে এতটুকু বললেই এনাফ। এবারে আমরা বলবো হবি সম্পর্কে। আমরা আমাদের যে কোনো একটি হবি সম্বন্ধে সুন্দর করে সাজিয়ে বলতে পারি। যেমন ধরুন I am fond of painting, or you can say I love to do paintings। অথবা I am fond of reading books, I love to read books। আরো সহজ করে বলতে পারেন my hobby is painting অথবা I really enjoy painting। এক্ষেত্রে আমরা যদি লেজার টাইমের কথা উল্লেখ করতে চাই তাহলে বলতে পারি in my leisure time I generally love to enjoy movies, or you can say I love to listen to music অথবা I love to drawing picture। মোট কথা আপনি এখানে আপনার হবিজের সাথে লেজার টাইম নিয়ে একটি সেন্টেন্স অ্যাড করে দিলেই হবে। এবারে আমরা বলবো স্ট্রেংথ। My strength is hardworking, quick learners, self-motivated and also I am a good speaker। এখানে আপনি অন্য যদি কোনো স্কিলস আপনার থেকে থাকে, যেমন ধরুন লিডারশিপ স্কিলস, ম্যানেজমেন্ট স্কিলস আর অর্গানাইজেশনাল স্কিলস, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। স্ট্রেংথ সম্বন্ধে এর থেকে বেশি বলার আর তেমন কিছুই নেই। তবে ইন্টারভিউ বোর্ডে উইকনেস সম্বন্ধে না বলাই ভালো। তবে একান্ত যদি দুর্বলতা নিয়ে কিছু জিজ্ঞাসাই করে তবে আপনি একটু ফানি কিছু অ্যাড করে দিতে পারেন। যেমন ধরুন I am afraid of insect or I am afraid of spider, or you can say I am afraid of lizard। এবারে আমরা বলবো গোল নিয়ে। এখানে আমরা আমাদের প্ল্যান বা এম সম্বন্ধে 2 লাইন শেয়ার করব। My short term goal is to get a good job অথবা বলতে পারেন My short term goal is to get a good teacher, and after that you can say about your long term goal। So in here you can say My long term goal is to achieve a higher position in a reputed company।